নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, কমিশন কলকাতা পুলিশকে যে সময়সীমা দিয়েছিল সেই সময়সীমা শেষ হচ্ছে আজ। কিসের সময়সীমা? আমরা কমিশনের বাইরে দেখেছিলাম ভুয়ো বিএলওদের বিক্ষোভের ছবিটা। সেই বিক্ষোভে কমিশনের আধিকারিকরা যারা রয়েছেন তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তারা ভয়ে রয়েছেন। এই ভুয়ো বিএলওদের বিক্ষোভ নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থা নেওয়ার রিপোর্ট চাওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল তার জন্য কলকাতা পুলিশকে দেওয়া কমিশনের সেই সময়সীমা শেষ হচ্ছে আজকে। পুলিশের পক্ষ থেকে কি এখনো কোনো রিপোর্ট গিয়ে পৌঁছেছে? কমিশন সূত্রে আমরা কি খবর পাচ্ছি জানার চেষ্টা করব, আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো। তার আগে আজই সেই সময়সীমা শেষ হচ্ছে। ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, এখনো পর্যন্ত কি পুলিশের পক্ষ থেকে কোনো রিপোর্ট জমা করা হয়েছে? না দেখো, এখনো পর্যন্ত সেইভাবে কোনো রিপোর্ট কিন্তু জমা করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। কিন্তু কলকাতা পুলিশের কাছে 48 ঘন্টার যে সময়সীমা চাওয়া হয়েছিল, আজকেই তার শেষ দিন এবং আজকেই কিন্তু সেই ডেডলাইন। ফলত এই যে ভুয়ো বিএলও যারা সেই সময়তে এই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে এক প্রকার তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন, সেই বিএলওদের আসল পরিচয় কি সেটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং তার পরবর্তীতে যেটা দেখা যায়, কলকাতা পুলিশের কাছে কিন্তু এই 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আজকে তার শেষ দিন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট জমা করা হয়নি বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ফলত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নেক্সট কি পদক্ষেপ তারা নেয় সেদিকে সকলের নজর রয়েছে। পাশাপাশি আজকেও তুমি জানো, নির্বাচন কমিশনের অদূরেই কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল বিএলও অধিকার ঐক্য মঞ্চের পক্ষ থেকে। এখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এই সেদিনকে যারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং যারা এই বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের পরিচয় নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং তার পরবর্তীতে যেটা দেখা যায় যে কলকাতা পুলিশের পক্ষ থেকে একেবারে ব্যারিকেড করে সংবাদ মাধ্যমে সেখানে ঢুকতেও কিন্তু বাধা দেওয়া হয়েছিল। বিস্তর একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছিল এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশনের তরফ থেকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। রিপোর্ট চাওয়া হয়েছিল যে সেইখানে কারা উপস্থিত ছিল, কেন তাদেরকে বাধা দেওয়া হয়েছিল ইত্যাদি একাধিক প্রশ্ন নিয়ে কিন্তু সেই ডেডলাইন দেওয়া হয়েছিল 48 ঘন্টার। সেই সময়সীমা আজকে শেষ হতে চলেছে। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রিপোর্ট কিন্তু জমা দেওয়া হয়নি বলেই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রেই আমরা জানতে পারছি। সমাদৃতা। বেশ, ধন্যবাদ ইন্দ্রাশিস। আমাদের নজর থাকবে আজকের দিন শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের কোনো রিপোর্ট পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া হয় কিনা, কারণ পুলিশকে দেওয়া কমিশনের সময়সীমা আজকেই শেষ হচ্ছে। 48 ঘন্টার সময়সীমা শেষ হচ্ছে আজকেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।